খরগোশ ছোট্ট একটি মায়াবী প্রাণী, যাদের নরম পশম আর লম্বা কান দেখলেই মন ভরে যায়। কিন্তু আপনি কি জানেন, পৃথিবীর অনেক দেশে খরগোশ কেবল পোষা প্রাণী নয়, বরং মাংসের জন্য খামারে পালন করা হয়। আজকের ভিডিওতে আমরা জানব খরগোশ কিভাবে বাচ্চা জন্ম দেয়, তাদের খাদ্যাভ্যাস কেমন, খামারে কিভাবে বড় করা হয় এবং তাদের 1 কেজি মাংসের দাম কত টাকা, এবং কোন কোন দেশে খরগোশের মাংসের চাহিদা সবচেয়ে বেশি। তো কথা না বাড়িয়ে চলুন আজকের এই ভিডিওতে আমরা জেনে আসি খরগোশের জীবনচক্র ও অজানা অধ্যায় সম্পর্কে। খরগোশ সাধারণত গর্ত, ঝোপঝাড় কিংবা বন জঙ্গলে বসবাস করে। স্বভাবগতভাবে তারা অত্যন্ত লাজুক ও শান্তিপ্রিয়। হালকা শব্দ বা হঠাৎ কোনো নড়াচড়া দেখলেই দৌড়ে পালায়। বিশ্বজুড়ে খরগোশের অনেক প্রজাতি রয়েছে, তবে সবচেয়ে বেশি খরগোশ দেখা যায় চীন, ফ্রান্স, ইতালি, স্পেন এবং ভিয়েতনামে। এর মধ্যে চীন খরগোশ উৎপাদনের দিক থেকে বিশ্বের শীর্ষ স্থানে রয়েছে। বলা যায় পৃথিবীর সবচেয়ে বড় খরগোশ উৎপাদনকারী দেশ হচ্ছে চীন। খরগোশ শুধু সুন্দরী নয়, এর বাণিজ্যিক গুরুত্ব অনেক বেশি। এজন্যই খরগোশ বিশ্বজুড়ে জনপ্রিয় হয়ে উঠেছে খামার ও বাণিজ্যিকভাবে পালনের জন্য। একটি প্রাপ্তবয়স্ক মা খরগোশ বছরে প্রায় 4 থেকে 5 বার বাচ্চা জন্ম দেয়। প্রতিবার একটি মা খরগোশ 4 থেকে 12টি পর্যন্ত বাচ্চা দিতে পারে। তাদের গর্ভকাল মাত্র 28 থেকে 31 দিন, অর্থাৎ 1 মাসেরও কম। খরগোশ খুবই দ্রুত বাচ্চা জন্ম দিতে পারে। নতুন জন্ম নেওয়া বাচ্চারা প্রথম 3 সপ্তাহ মায়ের দুধ খায়। এরপর তারা আস্তে আস্তে ঘাস বা শাকসবজি খাওয়া শুরু করে। প্রথম দিকে বাচ্চারা খুবই দুর্বল হয়, চোখ বন্ধ থাকে, এমনকি লোমও ঠিক মতো থাকে না। খরগোশের বাচ্চাগুলো ছোট থেকে বড় হতে প্রায় 3 থেকে 6 মাস পর্যন্ত সময় লাগে। 6 মাস বয়সে তারা প্রাপ্তবয়স্ক হয়ে যায়, এমনকি তারা নিজেরাও বাচ্চা দিতে সক্ষম হয়। খরগোশ অবিশ্বাস্য দ্রুত গতিতে দৌড়াতে পারে। সর্বোচ্চ গতি ঘন্টায় প্রায় 40 থেকে 45 কিলোমিটার পর্যন্ত। তারা হঠাৎ বাঁক নিয়ে শত্রুর হাত থেকে পালাতে পারে। খরগোশের চোখ দুটো এমনভাবে বসানো থাকে যে তারা প্রায় 360 ডিগ্রি অ্যাঙ্গেলে চারপাশ দেখতে পায়। খরগোশের দাঁত সারা জীবন বড় হতেই থাকে, এজন্য তারা ঘাস, কাটি বা শুকনো খাবার চিবোয় দাঁত ছোট রাখার জন্য। আপনি জেনে অবাক হবেন যে একটি মেয়ে খরগোশ বছরে প্রায় 30 থেকে 40টি পর্যন্ত বাচ্চা দিতে পারে। সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে, কার্টুনে যেমন আমাদেরকে দেখানো হয় খরগোশ প্রতিদিন গাজর খায়, আসলে তা পুরোপুরি সঠিক নয়। গাজর তাদের প্রিয় খাবার হলেও তারা বেশি পরিমাণে গাজর খেলে তাদের দাঁত ও হজমের সমস্যা হতে পারে। একটি খরগোশের কান 10 সেন্টিমিটার বা তারও বেশি লম্বা হতে পারে এবং তারা 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরতে পারে। এর মাধ্যমে তারা দূরের শব্দ স্পষ্টভাবে বুঝতে পারে। খরগোশ পালনের জন্য প্রথমেই তৈরি করতে হবে মজবুত খাঁচা। সাধারণত প্রতিটি খাঁচার মাপ রাখা হয় 3 ফুট লম্বা, 2 ফুট চওড়া এবং 2 ফুট উঁচু। খাঁচার নিচের অংশ তারের জালি দিয়ে তৈরি করা হয়, যাতে মলমূত্র নিচের ট্রেতে পড়ে যায় এবং খাঁচা সহজে পরিষ্কার রাখা যায়। প্রতিটি খাঁচা একটি করে খরগোশ রাখা হয়। এরপর আসে খাবারের পালা। খরগোশের প্রধান খাবার হলো সবুজ ঘাস, কলার পাতা, গাজর, বাঁধাকপি আর শাক পাতা। এছাড়াও খরগোশগুলোকে বিশেষ ফিড দেওয়া হয় যাতে পর্যাপ্ত ভিটামিন থাকে। দিনে 2 থেকে 3 বার খাবার দেওয়া হয় এবং সবসময় খাঁচায় পরিষ্কার পানি রাখা হয়। বড় বড় ফার্মগুলোতে বাচ্চা জন্ম দেওয়ার উপযুক্ত সময় হলে পুরুষ ও মেয়ে খরগোশকে প্রায় 15 মিনিট পর্যন্ত একসাথে রাখা হয়। এরপর 1 মাসের মধ্যে মেয়ে খরগোশ বাচ্চা দেয়। একবারে প্রায় 4 থেকে 12টি পর্যন্ত বাচ্চা হতে পারে। প্রথম 3 সপ্তাহ বাচ্চারা মায়ের দুধ খায়। 4 সপ্তাহ পর বাচ্চাগুলোকে মায়ের কাছ থেকে আলাদা করা হয়, যাকে বলা হয় উইনিং প্রসেস। খরগোশগুলো বড় হতে বেশি দিন সময় লাগে না। 2 থেকে 3 মাসের মধ্যেই তাদের ওজন 2 থেকে 3 কেজি পর্যন্ত হতে পারে। এই সময়ে খরগোশগুলো বিক্রির জন্য প্রস্তুত করা হয়। বাংলাদেশে খরগোশের মাংসের দাম কেজি প্রতি প্রায় 550 টাকা থেকে 750 টাকা কেজি পর্যন্ত হতে পারে। স্বাস্থ্য সুরক্ষার জন্য খাঁচা প্রতিদিন পরিষ্কার করতে হয়, প্রয়োজনে টিকা ও ওষুধ দিতে হয় এবং অসুস্থ খরগোশগুলোকে আলাদা করে রাখতে হয়। প্রথমে খরগোশগুলোর বয়স এবং ওজন দেখে বাছাই করা হয়। সাধারণত মাংস উৎপাদনের জন্য খরগোশগুলো 8 থেকে 12 সপ্তাহের মধ্যে বিক্রি করা হয়। বাচ্চাদের আলাদা রাখা হয় যারা এখনও বিক্রির জন্য প্রস্তুত নয়। এ সময় খরগোশগুলোর স্বাস্থ্য ভালো থাকতে হবে, তাই নিয়মিত ডাক্তার দেখানো এবং স্বাস্থ্য পরীক্ষা খুবই জরুরি।
মাংসের জন্য বাছাইকৃত খরগোশগুলোকে স্বাস্থ্যবিধি মেনে প্রসেস করা হয়, অর্থাৎ তাদেরকে কেটে পরিষ্কার করে ঠান্ডা স্থানে রাখা হয় যাতে মাংস তাজা থাকে। প্যাকেজিং খুবই গুরুত্বপূর্ণ, কারণ ভালো প্যাকেজিং মাংসকে সংরক্ষণে সাহায্য করে এবং গ্রাহকদের কাছে পণ্য পৌঁছাতে সহজ করে। খরগোশের মাংস বা বাচ্চাদের বাজারে নিয়ে যাওয়ার জন্য ব্যবহার করা হয় বিশেষ ঠান্ডা যানবাহন। এই যানবাহনের তাপমাত্রা নিয়ন্ত্রণ করা হয় যাতে পণ্য নষ্ট না হয়। বাচ্চা খরগোশ হলে তাদের জন্য যথেষ্ট বাতাস ও আরামদায়ক যানবাহন নিশ্চিত করতে হয়। বড় খামার থেকে সরাসরি শহরের মাংস বাজার, রেস্টুরেন্ট, হোটেল বা পাইকারি বিক্রেতাদের কাছে বিক্রি করা হয়। এখন অনলাইনের মাধ্যমে সোশ্যাল মিডিয়া বা ই-কমার্স সাইটেও বিক্রি বাড়ছে, যা খামারিদের জন্য নতুন একটা সুযোগ। ইতালিতে 1 কেজি খরগোশের মাংসের দাম প্রায় 800 টাকা থেকে 1550 টাকা পর্যন্ত হতে পারে। ফ্রান্সে 1 কেজি খরগোশের মাংসের দাম প্রায় 350 টাকা থেকে 1200 টাকা পর্যন্ত হতে পারে। স্পেনে 1 কেজি মাংসের দাম প্রায় 750 টাকা পর্যন্ত হতে পারে। ইউরোপের দেশগুলোতে খরগোশের মাংস অনেক জনপ্রিয়। প্রিমিয়াম রেস্তোরাঁতে দাম তুলনামূলক বেশি হয়। এভাবে খাঁচা পদ্ধতিতে খরগোশ পালন করলে খুবই কম সময়ে লাভবান হওয়া সম্ভব। আপনার যদি খরগোশ পালনের বিষয়ে আরও কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে একটি লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং খামার সম্পর্কিত আরও তথ্য পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। নতুন ভিডিওতে আবারও দেখা হবে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। ধন্যবাদ।